প্রকাশ্য মঞ্চে মাটি ছুঁয়ে ক্ষমা চেয়েছেন রাজ্যের বর্ষিয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। তৃণমূলে যোগ দেওয়া তার বড় ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি। এবার সেই তালিকায় নাম লেখালেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির। প্রকাশ্যে সাংবাদিকদের সামনে হুমায়ুন বলেন, শিশিরবাবু আপনি সিনিয়র সিটিজেন, আমি তাকে শ্রদ্ধা করি। রাজনীতিবিদদের এমন ভুল হয়েই থাকে, আমারও এই ভুল হয়েছে। 2012 সালে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া আমার বড় ভুল। তিনি এর প্রায়শ্চিত্ত করবেন, এই বিস্ফোরক মন্তব্য করছেন হুমায়ুন কবির। তিনি আরো বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী, আমিও তার জলজান্ত প্রমাণ। আগামী দিনে তার জন্য প্রায়শ্চিত্ত করবেন বলেই জানিয়েছেন বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির। কি বলছেন তিনি শোনাবো। শিশিরবাবুর বোধগম্য হয়েছে, তিনি সিনিয়র সিটিজেন, প্রায় ৮২-র উপর বয়স। তেনাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি, একজন শ্রদ্ধা পাত্র, উনি শ্রদ্ধা ব্যক্তি। তো তিনি যেটা বলেছেন, তেনার কথার কোনো বিরোধিতা আমি করছি না। মানুষ মাত্রই ভুল হয়, আমারও এইরকম একটা ভুল 20শে নভেম্বর 2012 হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে 12/11/2012 সোমবার রাইটার্সে উনি যেসব কথা বলেছিলেন একবারে মিথ্যাবাদী। এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী, সেটা আমিও একটা জ্বলন্ত প্রমাণ। কাজেই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে। আগামী দিনে সেইটার যাতে প্রায়শ্চিত্ত করা যায়, তার জন্য আগামী দিনে আমি সেই ভুল সংশোধন এবং মানুষের কাছে আমার যে 20শে নভেম্বর 2012 যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে যে তৃণমূলে যোগদান করেছিল, সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব। প্রসঙ্গত 24শে ডিসেম্বর বুধবার বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে ওড়িশার দুষ্কৃতীদের মারধরে মৃত্যু হয় সুতি থানার চক বাহাদুরপুর এলাকার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরবর্তীতে 26শে ডিসেম্বর মরদেহ নিয়ে আসা হয় গ্রামে। তারপর থেকে একাধিক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পরিবার দেখা করতে আসেন। মুখ্যমন্ত্রী পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি এবং 2 লক্ষ টাকা অনুদানও দিয়েছেন। শনিবার 3রা জানুয়ারি জুয়েল রানার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছান জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির। জুয়েল রানার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে আর্থিক সহযোগিতা তুলে দেন হুমায়ুন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জুয়েল রানার মা নাজেমা বিবির দাবি, তার পরিবারের কারো চাকরির ব্যবস্থা হলে তার সংসারে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরবে। কি বলছেন মৃত জুয়েল রানার মা নাজেমা বিবি শোনাবো। আমি দাবি রাখবো যে আমার ছেলের শাস্তিটা হবে, আমি শাস্তিটা চাই। আমার তো একমাত্র ছেলে ছিল, ছেলে চলে গেল, আরও 2টা মেয়ে আছে। আর একটা ছেলে যদি আমার থাকতো, হয়তো আমি ভবিষ্যতে ওর দিকে তাকিয়ে দিয়ে থাকতাম। আর তো আমার ছেলে নাই, একমাত্রই ছেলে ছিল। আমি যে এখন কাজকর্ম করে খেতে পারবো না, কি করে খাবো? মেয়ে 2টা যে আছে আমার, তাদেরকে আমি পড়াশোনা কি করে করাবো, কি করে বিড়ি বাঁধার অত শক্তি আমার নেই। আর তো আমাকে যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে, আমাকে একটা ব্যবস্থা করে দিতে হবে। বলছে 6 মাস পর হবে। কেন 6 মাস পর হবে? আমি বলবো যে 6 মাস কেন পর হবে, ওটা তো পরের কথা। এখনই আমাকে করে দিতে হবে, 2-1 মাসের ভিতরেই দিতে হবে। এটাই আমার দাবি থাকলো। যে আমার বল ভবিষ্যৎ মেয়ে গেলা আছে, ওইগুলো নিয়ে তো আমাকে খেতে হবে। এটাই আমার দাবি থাকলো। কি বললেন, কি আশ্বাস দিলেন? ওই আশ্বাস দিলে যে এখানে অত তাড়াতাড়ি তো হবে না রে মা। আমি কেন হবে না, পরে হবে, ভোটের পর 6 মাস পর। আমি বলছি না, 6 মাস পর কেন হবে, এখনই হবে। আমার 1 মাসের ভিতরেই হবে। এটাই আমার দাবি থাকলো। আর্থিক সাহায্য করলেন? আর্থ সাহায্য আমাকে এমনি 200 টাকা নোট গেলা, 5-10 হাজার দিলি, তার বেশি আমাকে দেয়নি। ওই যা হয় ওই রকমই, আমি টাকা গণিনি। ওই 200 টাকা নোট দিয়েছে, ওই যে 5,000 10,000 যা হবে এই দিয়েছে, তার বেশি আমাকে কোনো সাহায্য করেনি। এটাই। কি নাম আপনার? আমার নাম নাজেমা বিবি। এই যে আপনার ছেলেকে যে উড়িষ্যায় মারা হলো, অনেকে তো আছে ওখানে, তো কি বলবেন সে বিষয়টা নিয়ে? আমি আমার ছেলের শাস্তি চাই। আমি যারা আমার ছেলেকে মেরেছে ওদের আমি শাস্তি চাই, বিচার চাই, এসব আমি চাই। আপনার ছেলের মতো তো অনেকেই তো ওখানে আছে। আমার ছেলের মতন অনেক আছে। আমার ছেলে তো একমাত্র চলেই গেছে। এবার আমার ছেলের মতন তো আরও অন্য ছেলের আমার যেরকম বুকটা খালি করে দিয়েছে, অন্যজনের তো বুকটা খালি করে দেবে, ওটা জানে না হয় ভবিষ্যতে।
আমি তার জন্য দাবি চাইছি যে বিচার চাই, ওর কোনো শাস্তি হোক, এটাই আমার এখন চাওয়া। আর তাহলে তো আমার ছেলেকে এনে দিতে পারবে না আমার বুকে। আমাকে কোনো একটা কাজকর্ম যেই হোক আমাকে একটা চাকরি দেওয়া, এটাই আমি দাবিটাই রাখলাম। পরবর্তীকালে হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওড়িশার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, ওড়িশায় প্রতিনিয়ত বাংলাভাষী পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপরে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে যেভাবে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক। এই প্রসঙ্গে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন হুমায়ুন কবির। কি বলছেন তিনি শোনাবো। ছেলেটির মা, তাদের তো একটাই ছেলে ছিল, রোজগার করত পরিবারের জন্য, রোজগার করার জন্য উড়িষ্যায় গেছিল, সে তো চলেই গেছে। আর 2 মেয়ে, তারপরে একটা বিধবা বোন আছে। ও নিজে একটা চাকরি দাবি করছে, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। তো এখানকার এমএলএ ইমানি বিশ্বাস আছে, তাকেও রিকোয়েস্ট করব মানবিক দিক থেকে একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো যদি সম্ভব হয় নিশ্চয়ই তার যে ক্ষুদ্র ডিমান্ড চাকরি, সেটা নিশ্চয়ই আগামী দিনে করা হবে। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বা বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বারবার অত্যাচারিত হচ্ছে, কি বলবেন? দেখুন, বলার তো কিছুই নেই। আমাদের মুর্শিদাবাদ সহ বাংলার 30 থেকে 40 লাখ লোক ওই উড়িষ্যা বলেন, হরিয়ানা বলেন, গুজরাট বলেন, দিল্লি বলেন, কেরল বলেন, এসব জায়গায় কাজ করতে যায়। কিন্তু আপনারা লক্ষ্য করুন, পরিসংখ্যান দেখুন যে 70 থেকে 80 লাখ লোক অন্য রাজ্য থেকে, উড়িষ্যা, ঝাড়গ্রাম, বিহার, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু আমাদের বাংলায় তারাও কর্মসংস্থান করে খায়, অনেক বিজনেস করে খায়। কলকাতায় তো বিহারিদের সংখ্যা কত আছে আপনারা ভালোভাবে জানেন। তাহলে তাদের কোনো দিন কোনো অসুবিধা হয় না। অথচ কেন্দ্রে একটা সরকার আছে, রাজ্যেও একটা সরকার আছে, তারা কিন্তু বারবার এই সমস্ত অসহায় বা তাদের বাড়ির পরিবারের সদস্যদের রোজগারের জন্য তারা বাইরে যায়, গিয়ে কারো জীবন চলে যাচ্ছে, কাউকে অন্যভাবে। কদিন আগে এই ছেলেটি মারা যাওয়ার তার পরের দিনই উড়িষ্যায় 5 জন আমাদের বেলডাঙ্গার ছেলেকে প্রচণ্ডভাবে মারধর করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, এবং একই সঙ্গে আপনাদের এই খবরের ওপরে যা মতামত রয়েছে সেই মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্টের পাশাপাশি বিভিন্ন রকমের অন্য ধরনের যে খবর রয়েছে সেই খবরের পিছনের খবর জানার জন্য আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।